হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিনমিতা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আজকে একটা তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল, যেটা তোমরা রুটি দিয়ে ভাত দিয়ে খেতে পারো। তো দেখো, আমি প্রথমে রসুন আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আধখানা লঙ্কা দিলাম, কারণ এর মধ্যে আর একটু গুঁড়ো লঙ্কা দেবো, আর এই লঙ্কাটা প্রচণ্ড পরিমাণে ঝাল। তো দেখো, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। তো ঢ্যাঁড়সগুলো দিয়ে এটাকে নুন হলুদ দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ করে নেব। তো দেখো, এই ঢ্যাঁড়সের ঝাল তোমরা রুটি দিয়ে বা শুকনো ভাতেতে খেতে অসাধারণ সুন্দর লাগে। যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো, আর যারা খাওনি তারা আমার এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে, খুব সুন্দর লাগে। তো দেখো, ঢ্যাঁড়সের মধ্যে আমি এবার একটু নুন দিয়ে দেবো আর লবণ দেবো। এবার তোমরা লবণটা একটু কমই দেবে, কারণ ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেলে না ঢ্যাঁড়সটা অল্প হয়ে যায়, আর লবণ বেশি দিয়ে দিলে না লবণ হয়ে যাবে, নুন বেশি হয়ে যাবে যেটাকে বলে। তো দেখো, এর মধ্যে আমি এবার হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ঢাকা দেবো। এটা ভাজার অপেক্ষায় থাকবো, তারপর মশলাগুলো অ্যাড করবো। তো দেখো, এটাকে আমি এরকম করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দেওয়ার পর আমি একদম গ্যাসের ফ্লেমটাকে একদম লো মিডিয়ামে করে দেবো, গ্যাসের ফ্লেমটাকে দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এটা খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়। বাড়িতে অনেক ঢ্যাঁড়স থাকলে অনেকে ভাবে যে ঢ্যাঁড়স দিয়ে কী রান্না করব। এটা রান্না করলে অবশ্যই তাদের খুবই ভালো লাগবে। আমার মনে হয় যেন একটা রান্নাতেই সব ভাত শেষ হয়ে যাবে এই ঢ্যাঁড়সের ঝাল দিয়ে। তো চলো, আমরা এটাকে ঢ্যাঁড়সের ঝাল বলছি, তোমরা কারা কি বলো সেটা বলবে। তো দেখো, ঢ্যাঁড়সগুলো বেশ সুন্দর মতো ভাজা হয়ে গেছে, আর এই সময় আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর একটু সামান্য চিকেন মশলা হোক, মিট মশলা হোক, যেটা বাড়িতে থাকবে সেটা একটু দিয়ে দেবে, তাহলে আরও টেস্টটা একটু সুন্দর হয়ে যায়। আর এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু আদা। তো আদা জিরে এসব দিয়ে সর্ষে আমি এর মধ্যে একটু অ্যাড করব, যেহেতু আমি ঝাল বলছি সেহেতু সর্ষেটা একটু অ্যাড আমাকে করতেই হবে, আর করলে এটা ভালো লাগে। তো দেখো, সর্ষে দিয়ে দিয়েছি, আদাও দিয়ে দিয়েছি। তো এবার এটাকে নেড়ে চেড়ে নেবো সুন্দর করে, দিয়ে আবারও একটু বেশি করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে এটার মধ্যে মশলাগুলো সব ঢুকে যায় আর মশলাগুলোও সুন্দরভাবে রান্না হয়ে যায়। আর মশলাগুলো রান্না হয়ে গেলেই না খেতে অসাধারণ সুন্দর হবে। তো দেখো, এটা দেখো আমার গ্রেভি ঝোল হয়েছে। এর মধ্যে আমি আর একটু জল দিয়ে দেবো, যাতে এই ঢ্যাঁড়সের মধ্যে সবগুলো ঢুকে যায় আর ঢ্যাঁড়সগুলো একদম নরম হয়ে যায়, সেই জন্য। তো দেখো, জল দিয়ে আমি আর একবার এটাকে ঢাকা দিয়েছিলাম। তো ঢাকা দিয়ে ঢাকনা খুলে দেখো এরকম স্ট্রাকচারটা আসবে, আর এরকমভাবে সুন্দর লাগবে খেতে। জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো ভিডিওর মাধ্যমে, কিন্তু এটা একদম গায়ে গায়ে লাগা থাকবে, আর এটা রুটি দিয়ে খেতে তো অসাধারণ সুন্দর হয়। আর শুকনো ভাতেও এটা কিন্তু কম যায় না। শুকনো ভাতে খেলে একদম এই এক পদেতেই রান্না কমপ্লিট, খাওয়া কমপ্লিট। তো দেখো, ঢ্যাঁড়স রান্না আমার হয়ে গেছে, আর ঢ্যাঁড়সটা দেখেছো কতটা সুন্দর হয়েছে। আর যাদের এই ঢ্যাঁড়স রান্নাটা ভালো লাগলো, অবশ্যই তারা কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর নতুন নতুন রান্না পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে। আর ঢ্যাঁড়সের ঝালটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো টাটা, বাই বাই।